ইলম ঈমান আমল ছাড়া কোনো মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হবে না। ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। বলেন কয়টা লাগবে? আরো কিছু আছে, সময় হলে আবার বলবো। লেকিন এই তিনটে হলো মূল বিষয়। আমার ইলম লাগবে, আমার ঈমান লাগবে, আমার আমল লাগবে। বলেন কি কি লাগবে? বলেন ইলম, ঈমান, আমল। বলেন আচ্ছা, একজনের রিক্সা চালানো শিখে নাই, সে রিক্সা কবে চালাবে? সে অটো চালা, আমি কি অটো চালাতে পারি? কেন? আমি শিখি নাই, আমি কেমন চালাবো? আমি রিক্সা চালাতে পারি, কেন? শিখি নাই, আমি কেমনে চালাবো? তাহলে বোঝা গেছে শিখা লাগে। কি লাগে বলেন? এবার শিখার জন্য মাদ্রাসা লাগে। বলেন কি লাগে? তা আমি সাফ বলি, মাদ্রাসা ছাড়া ইলম নাই, ইলম ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই। তাহলে মাদ্রাসা ছাড়া কিছু নেই। মাদ্রাসা ছাড়া কি নাই? কিছু নেই। লিঙ্কন বার্ড ছেলেটা হাফেজ হয়ে গেছে, ওর বয়সী বাচ্চা ইংরেজি কয় পৃষ্ঠা পারে? ওই বয়সী বাচ্চা অঙ্ক কয় পৃষ্ঠা পারে? শুধু ধোকার সাগরে বাস করে আছি, সব পারে, আসলে কিছুই পারে না। এই বয়সী বাচ্চা কিছুই পারে না। হ্যাঁ, মাদ্রাসা দিলে অনেক কিছু পারে। আশ্চর্য না? ওর বয়সী বাচ্চা যারা প্রাইমারি স্কুলে পড়ে, ওরা কি পারে? ওর খালাতো ভাই, মামাতো ভাই নিশ্চয়ই আছে, ওর বয়সে যারা প্রাইমারি স্কুলে পড়ে, ওরা কি পারে? অনেক কিছু পারে, কিছুই পারে। আর মাশাআল্লাহ, ভাইয়ের ছেলের নাম কি? সৈয়দ আবু বকর। নামও তো সুন্দর রাখছে, আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এই নামের বরকতে সে হাফেজ হয়েছে, এই নামের বরকতে সে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়? সুবহানাল্লাহ। এটা তো বলতে হবে যে রাসূলের পরে ইসলামের প্রথম হাফেজ আবু বকর। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। বলেন আমি আমার ছেলেকে, এর যারা বিয়ে করো নাই তোমরাও বলো, দেখতে দেখতে দেখবে বিয়ে করাবে, তোমরা টেনশন করো। হ্যাঁ, টেনশনের কিছু নেই, আরেকজনকে টেনশনের কিছু নেই, দেখতে দেখতে দেখবা বিয়ে করাবে, অসুবিধা কি? নিয়ত করো ইনশাআল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি মাহফিলে, ওখানে সরকারি কলেজের একজন প্রফেসর আমার সাথে এসে মুস্তাফা করলো, সাথে একটা ছেলে, ছেলেটা হাফেজ। তো উনি বললেন যে হুজুর, আপনি আমাদের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইমাম ছিলেন। আমি এক সময় ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইমাম ছিলাম 1999 আর 2000 সালে। তখন আমি মাস্টার্সের ছাত্র ছিলাম ভিক্টোরিয়াতে। তো আপনি একদিন ইমামতির জুমার বয়ানে বলছিলেন, আপনারা তখন তো স্টুডেন্টরা তো কেউই ছেলে মেয়ে নাই, বিয়েই তো করে নাই, যার যখন ছেলে মেয়ে হবে দ্বীন শেখাবেন নিয়ত করেন। তখন মসজিদে হাসছিলাম আর নিয়ত করছিলাম। তো এই ছেলে হয়েছে, ছেলে হাফেজ হয়ে গেছে। আর আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আছি, বিসিএস করে সরকারি কলেজে। হ্যাঁ, তোমরা হাসতেছ, হুজুর আমাদেরকে বলতেছে ছেলে মেয়েকে দ্বীন শেখাবো। তো ছেলে মেয়ে তো ইনশাল্লাহ আসবেই, আমি হয়তো থাকবো না, এই জন্য আমি ওয়াদা করে আনেছি। কি ভাই, যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কিছু চিনে না। বলে যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কি কিছুই চিনে না, কিছুই চিনে না। যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কিছুই চিনে না। যার আল্লাহ নাই তার দুনিয়াতে কিছুই নাই, যার আল্লাহ নাই তার দুনিয়াতে কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি শহরে হও, চাই তুমি গ্রামীণ হও, চাই তুমি এশিয়ান হও, চাই তুমি আমেরিকান হও, তুমি যেই হও না কেন, যেই যোগ্যতারই হও না কেন, যেই পেশারই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আল্লাহ তাআলা বলেন আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আল্লাহর ওয়াদা, আল্লাহ আমার দুনিয়া বানাবেন, আল্লাহ তাআলা আমার আখিরাত বানাবেন।
লেকিন আমার কাজ আমাকে করা লাগবে, আল্লাহর কাজ আল্লাহ করা লাগবে। আপনি মুরগি কিনবেন না তো ডিম কোত্থেকে পাবেন? গরু পালবেন না তো দুধ কোত্থেকে পাবেন? খেজুর গাছ নাই তো আপনি রস কোত্থেকে পাবেন? সুপারি গাছে তো আর রস দিবে না, কি বলে? কেউ যদি সুপারির গাছের কাছ থেকে রস আশা করে, বোকা। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকি আল আনাবা, সুপারি গাছ থেকে রস আশা করা এটা যেমন বোকামি। ছেলেকে নুরানি মাছার দেই নাই, ছেলেকে কোরআন শিখাই নাই, ওই ছেলের কাছ থেকে দুনিয়া আখিরাত সুন্দর আশা করা এভাবে বোকামি না। এবার আর ঠিক বলে না, বলে সুপারি গাছ থেকে রস পাবেন কবে? কোশ্চিন কালেও না, মোস্ট ইম্পসিবল। এটা কোশ্চিন কালেও নয়, এটা জীবনে কখনো নয়, জীবনে কখনোই সম্ভব না। আপনি আপনার ছেলেটাকে দিন শিখালেন না, আর ওর কাছ থেকে আপনি অনেক কিছু আশা করছেন না। না, বুঝেন না কি বলছি? বলো, ছেলেকে দিন শিখান নাই আর ছেলের কাছ থেকে কি অনেক কিছু আশা করছেন, এটা বোকামি। এটা কি? এই যদ্দূর আমরা ছেলে মেয়েকে দিন না শেখানো সত্ত্বেও যে আমরা যদ্দূর পাচ্ছি, এটা শুধুই এদেশের ওলামা ইকরামের বরকতে, এই মসজিদ মাদ্রাসাতে একটুখানি জুড়ে আছেন এই বরকতে, এই বরকতে।